হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করছি। আর তোমরাও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আজকে ব্লগটা নিচের ঘর থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্নান সেরে একেবারে নিচে এসেছিলাম। ঘর পরিষ্কার তো ছিলই, সাথে আজকে একটা বোনাস কাজও ছিল, সেটা হচ্ছে ঘর মোছা। কারণ আজকে কাকিমা আসবে না, কাকিমাদের দোকানে অক্ষয় তৃতীয়া পূজা, মাথায় ছুটি দিয়ে দিয়েছে। জল তুলে ঘর মুছে একেবারে ওপরে যাব, নিশ্চিন্তে এবার রান্না বসাবো। তাছাড়াও রান্নার আজকে দুবেলায় চাপ আছে। দুবেলায় কেন? কালকে এখানে শীতলা পুজো, মানে দুদিকে হয় শীতলা পুজো, একটা সামনের দিকে হয়, একটা পিছনের দিকে। আমার শাশুড়ি মা দুটোই মানেন, সেই কারণে এ সপ্তাহতেও শনিবার দিনকে নিরামিষ আমাদের। রাত্রেবেলা ভাত করতে হবে, পান্তা রাখবো, কারণ আমি পান্তা খেতে খুব ভালোবাসি, তোমরা সকলেই জানো। আর সাথে কিছু ভাজাভুজি করে রাখবো, যেটা কালকের দিনের জন্য আমার হয়ে যাবে। তো আজকে ডবল রান্নাবান্না আছে। চলো এখন গিয়ে রান্নাঘরে কাজকর্ম শুরু করি। একটা কাজ ছেড়ে এসেছি, বললাম কি মনে নেই, সেটা হচ্ছে এই জামা কাপড় যেহেতু শুকনো হয়নি, স্নান সেরে আগেই সমস্ত ছাদ ভর্তি করে মেলে দিয়েছি, কারণ হালকা রোদ উঠেছে। আমার আবার ছাদে যেতে যেতে ওগুলো শুকনো হয়ে যাবে, কারণ জামা কাপড় ধুতে অলরেডি আমার শাশুড়ি মায়ের যিনি সাহায্য করেন উনি চলে এসেছেন। তো আমার জামা কাপড়গুলো আগে শুকিয়ে যাবে, আমি তুলে নেবো। এই কারণেই আগে গিয়ে স্নান সেরে ওগুলো মেলে দিয়ে তারপর নিচে এসেছিলাম। সময় সময় সমস্ত কাজ এগিয়ে না রাখলে বড্ড দেরি হয়ে যায়। চলো দিনটা শুরু করছি, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। বাজার হাট নিয়ে উপরে চলে এসেছি, এবারে যাবো রান্নাঘরে। ওপরে কাজকর্ম বলতে তো বললামই, ছাদে এরকম এ হাতে জিনিস, লাইটটা অন করা যাবে না, রাখি। ছাদের কাজটাই শুধু মিটিয়ে গেছি, পাখিদের দানা দেওয়া হয়নি, কিন্তু ছাদ পরিষ্কার করে দিয়েছি, কারণ জামা কাপড় মেলেছি তো সেই কারণে। নাহলে হাওয়া দেবে, দানাগুলো উড়বে। ওটা আগে সেরে নিয়ে চলে গিয়েছিলাম। চিয়া সিডসটা খেতে হবে। গাছে জল দিয়ে দিয়েছি। বিছানাটা টান টান থাকলে কত ভালো লাগে, কিন্তু বিছানাটার এই অবস্থা শুধুমাত্র কালকে রাত্রেবেলা এডিট করতে এসেছিলাম, ব্যাস কুচকে গেছে। চলো আজকে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য মা বলে একটা ডিম করে রাখো। আমি নিরামিষ রান্না করে নিয়েছি। আমি মানে অন্য কিছু তো আমার শ্বশুরমশাই খাবে না, ডাল পোস্তই খাবে কালকে, তাই জন্য মা বললো আমি নিরামিষ ডাল পোস্ত করে নিয়েছি, ডিম আমি আর এখানে করবো না, তুমি করে নাও ছেলের জন্য, বাবা যদি রাত্রেবেলা খায় তো খাবে। আমি ঠিক আছে। তো আজকে ডিমের একটা কিছু করতে হবে, ভাবছি ওর জন্য অমলেটের কারিই করে দিই, ওটাই ভালো খায়। কালকে তো আবার ডিম ভাপা খেয়েছিল, পরপর ডিম দিতেও ভয় লাগে। অমলেটের কারি করে দিই। ওদিকে অমলেটের কারি, কাঁচা আম আছে, টকের ডাল হবে। ধুর কাটাকুটি করি, তারপর জানাবো। কাঁচা লঙ্কা শেষ ছিল, তাই কাঁচা লঙ্কা আনলাম। আর ব্রাউন ব্রেডটা মা আজকে দিল, আগের দিনকে নিতে আমি ভুলে গেছি, জানো তো। আগের দিনকেও আনতে বলেছিলাম, ভুলে গিয়েছিলাম। মা অবশ্য বিক্রি করে দিয়েছিল। এই যে এখন ব্রাউন ব্রেড আর কলা টিফিনে। চিয়া সিডস এতে আজকেও বাটিতেই ভিজানো আছে। লেবু দিয়ে আগে খেয়ে নিই, তারপরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি আমার টিফিনটা খেয়ে নিই, কারণ ভাত হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে, ভাজাও বসিয়ে দিয়েছি। এখন টিফিনটা নিশ্চিন্তে খেয়ে নেওয়া যায়। কিছু একটা রান্না বসিয়ে দিলে তাহলে আর অসুবিধে হয় না। ওমা, তোমাদের দাদাভাই ফোন করছে, দাঁড়াও ফোনটা ধরে নিই। উচ্ছে দিয়ে টকের ডাল রান্না হবে, তার প্রিপারেশন শুরু করলাম। আগে উচ্ছেটাকে ভাজা বসিয়েছি, সিম্পল রান্না। ডাল আর আমটাকে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সাথে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে। ব্যাস, উচ্ছেটা ভাজা হলে একসাথে সাঁতাল দেবো, দিলেই হয়ে যাবে আমার উচ্ছে দিয়ে টকের ডালের রেসিপি। খুব সহজ একটা রান্না, আর খেতে বেশ সুস্বাদুও হয়। সচরাচর উচ্ছেটা খেতে অনেকেরই ভালো লাগে না, তবে এই ডালের মধ্যে ভেজে দিয়ে দিলে আমার মনে হয়
খাওয়াও হয়ে যায় ইজিলি, আর খুব একটা অসুবিধাও হয় না। আমি তো খুব ভালোভাবেই খেয়ে নিতে পারি, তাই আর কি। ভাত এখনো হয়নি, ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই, চাদরটা অগোছালো হয়ে রয়েছে, ততক্ষণ ওটা হোক, আর সাথে ডালটাও ফুটবে, মানে একটা ফুট হলে নামিয়ে নেবো। উচ্ছে দিয়ে টকের ডাল করছি, সাথে তরুলি, রাঙা আলু ভাজা, আলু দিইনি আজকে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ওই অমলেটের কারি করব আলু দিয়ে, সাথে হচ্ছে আমার কুমড়ো আলুর তরকারি বানাবো, কারণ আমি আজকে ডিম খাবো না। তো এই হচ্ছে আজকের মেনু। রান্না কিন্তু নয় নয় করতে করতে অনেকগুলোই হচ্ছে, 2টো পদ হয়েছে, ভাতটাও নামবে, হলে 3টে পদ হবে একসাথে, আর বাকি থাকবে হচ্ছে 2টো। হোক ওটা, ততক্ষণ আমি বিছানাটা পরিষ্কার করে নিই। কথা বলতে বলতে ডাল রান্না শেষের দিকে, ডাল এবার নামিয়ে নিয়ে কুমড়ো আলুর তরকারি বসাবো। এই কড়াইটাতে তা বলে নয়, কারণ উচ্ছে ভেজেছি। একদিন কি হয়েছে জানো তো, উচ্ছে ভাজার কড়াইটা আমি হাতের চাপে ভালো করে মাজলেও পরের দিনকে তরকারি করতে গিয়ে সেই তরকারি আমার জানি কেমন তিতকুটে লাগছিল। এবার নিতান্তই এটা আমার ম্যানিয়া নাকি সত্যি সত্যি এমন হয়েছে বলতে পারবো না। সেই থেকে আর উচ্ছে ভাজার কড়াইয়ে আমি কোনো রান্নাই বসাই না, যতই হাতের চাপে মাজি না কেন। পরের দিনকে আবার অন্য কড়াইতেই আমি রান্না করি, যতক্ষণ না 2-3 বার সেটা মাজা হয় ততক্ষণ তো একদমই নয়। কুমড়ো আলুর তরকারিটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে এসেছি, সাথে টমেটো, আদা আর নুন হলুদ দিয়ে একেবারে কষিয়ে সুন্দর করে বসিয়ে দিয়ে চাপা দিয়ে এসে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। ওটা হতে হতে এদিকে আমার একটা কাজ হয়ে যাবে। তবে কুমড়ো আলুর তরকারিটা অনেকটাই সময় লেগে গেছে আজকে, আমারই দোষে, কারণ আমি একটু অন্য কাজ করছিলাম, সেই কারণে গ্যাসটাকে আস্তে করে দিয়ে রেখে দিয়েছি। ব্যাস, ফাইনালি কুমড়োর তরকারিটা নামলো বন্ধুরা। এবার ডিমের তরকারিটা ঝটাপট বসিয়ে দিই। এখানে আলু, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি। 2টো ডিম রেডি করা আছে, এবার শুধু কড়াই গরম হলে তেল দিয়ে আগে ডিমগুলোকে অমলেট করে নিই। চলো। কার কার তোমাদের দাদা ভাইয়ের মতো এই অমলেটের কারি খেতে ভালো লাগে বলো তো? আমার ভীষণ প্রিয় ছিল ছোটোবেলা থেকেই, তবে এখন সবটা উল্টো হয়ে গেছে। আমার এখন গোটা ডিমের কারি খেতে বেশি ভালো লাগে, ওই একটু কড়া করে ভাজা হবে না সেই রকম। আর ওর ভালো লাগে হচ্ছে এই অমলেটের। আমার দুটো খেতেই কোনো অসুবিধা হয় না, তবে পছন্দ যদি জিজ্ঞেস করো তাহলে আমার ওই গোটা ডিমের কারিটা খেতে বেশি ভালো লাগে। ওকে যদি তুমি এখন 2 রকমভাবেই করে দাও, ও কিন্তু 2 রকমই ছোঁ মারবে, আমি এটুকু জানি। সেই জন্য আমি আর আলাদা করে নিজের জন্য করি না, যেদিন যেমনটা করি সেদিন সেরকমটাই ও খেয়ে নেয়। যাই হোক, এখানে রান্না করতে করতে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর তারই ফাঁকে কিছু ছোটোখাটো বাসন পড়েছিল, মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কারণ এই কাজগুলো রান্না করতে করতে সেরে নিলে দেখবে একদম শেষের দিকে একরাশ বাসনপত্র আর জমা হয় না। টমেটো ভাজাও হয়ে গেছে। এবার নর্মাল যেভাবে ডিমের কারি রান্না হয় ঠিক সেরকমভাবেই। পেঁয়াজ আদা রসুনের রান্না, আলাদা কোনো মেথড তো নেই। আর স্পেশালি অমলেটের কারি, এর একটা আলাদা স্বাদ আছে। যদি তুমি কোনো গুঁড়ো মশলা নাও দাও, তাও দারুণ একটা স্বাদ নিজের থেকেই নিয়ে চলে আসে। এদিকে তোমাদের দাদাভাই তখন বাড়ি চলে এসেছে, কথা বলছে কি একটা বিষয় নিয়ে, এখন মনে পড়ছে না। এখানে অমলেটের কারির জন্য যে আলু আর পেঁয়াজ রসুনটা বসিয়েছিলাম সেটা কষানো কমপ্লিট। এবার ঝোল দিয়ে দিয়েছি, তার মধ্যে এবার অমলেট দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ফোটাবো, তারপরেই তরকারি আমাদের রেডি। পালাচ্ছে কেন? এই দেখ পালাচ্ছে। এই সবে রান্না নামালাম, মানে শেষ হলো রান্না বান্না। কুমড়ো তরকারিটা করতে বেশ অনেকটা সময় লেগে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে আমি ফোন ঘেটে ওই ভিডিওসগুলো দেখছিলাম। অমলেটের কারি হয়েছে শুনে কি খুশি! আরে বাবা, যেই বলেছি তোমার না, অমনি মুখটা এরকম করে ঠিক হবে না। না দিলে খাবো না, দিলে খাবো। শুনে রাখো, তাহলে দেবো না, ঠিক আছে? দেবো না তো? পেট খারাপ করবে তোমার, আমার কি? এগুলোকে বলে ওপেন থ্রেড। চলো রান্নার লুকগুলো তোমাদের দেখিয়ে নিই, তারপর গ্যাস পরিষ্কার করে নিচে চলে যাবো। উপরের বাসনপত্র মাজা, এই যে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু গ্যাসটাই পরিষ্কার করা বাকি, আর এই কড়াইটা, ব্যাস ওটা করলেই হয়ে যাবে। রান্নার লুকটা দেখিয়ে ভিডিওটা এখনের মতো শেষ করবো। আজকে উচ্ছে দিয়ে টকের ডাল হয়েছে, সাথে হচ্ছে তরুলি আর রাঙা আলু ভাজা, আর এদিকে কুমড়ো আলুর তরকারি। আলুটা একটু ওভার ফ্রাইড হয়ে গেছে। অমলেটের কারি। চলো, এই হচ্ছে আমার রাত্রের আর দুপুরের মেনু। রাত্রেবেলা শুধু রুটি আসবে, তাহলেই হয়ে যাবে। তুলসীতলা পরিষ্কার করতে এসেছিলাম, আর দেখো আমাদের এই মনসা গাছের টবটার মধ্যে গাঁদা ফুল গাছ হয়েছিল অটোমেটিক্যালি, আমরা বসাইনি। সেই গাছ পুরো রোদের তাপে ঝলসে গিয়েছিল। বাড়ি এসে কদিন ধরে জল দিয়ে দিয়ে তারপর 2 দিনের বৃষ্টিতে কত সুন্দর নিজে থেকেই ফুল হয়েছে। দেখে কত ভালো লাগছে বলো তো। এদিকে মনসা গাছেও পাতা আসা শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে।
ভিডিও করছিলাম, রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু মার্কেটে তোমাদের দাদা ভাইয়ের সাথে। আজকেও যেতে হবে, বৃষ্টি বাদলের দিন। আজকে একটু শুকনো আছে এখন, মানে এখনও বৃষ্টি সেরকম কোনো আভাস নেই। আকাশটা হালকা মেঘলা করে থাকলেও সকাল থেকে সেরকম কিছুই পাওয়া যায়নি আভাস। দুপুরবেলা খেয়ে টেয়ে নিয়ে ভিডিওস দেখছিলাম, তারপর তুই পাঠালে, তারপর এই ভিডিও বানিয়ে প্রসেস করতে দিয়ে রেডি হয়ে নিলাম। এবার বেরিয়ে যাব। এসে কি কাজ আছে আজকে, সেলাই করতে বসতে হবে। আজকে কী বাড়বো, শুক্রবার না, সেলাই করা যাবে। আজ একটু সেলাই করতে বসতে হবে, তারপর যদি কোনো ভিডিও থাকে সেটা শ্যুট করব, তারপর সেটা আপলোডিং হবে। আজকে কি আর কিছু কাজ আছে, অক্সিডাইজের জায়গাগুলো গোছানো আছে, দেখা যাক আজকে কতদূর কী করতে পারি। আগে সেলাইগুলো করতে হবে, অনেকগুলো নাইটি পড়ে আছে, সেলাই খুলে গেছে, ইউজ করতে পারছি না। চলো এখন বেরোই, রাস্তায় বেরিয়ে দেখা হবে, ঠিক আছে? বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। সন্ধে থেকে লাইভ দেখতে 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 হঠাৎ করেই মনে পড়লো এখন আরে আমার তো ভাত বসানোর কথা ছিল, কত কিছু করে রাখার কথা ছিল, কিছুই হলো না। কাল ঠাকুর আসার আগে করে নিতে হবে সবটা। এখন ভাতটা বসিয়ে দিই, কারণ ভিডিও এডিট করতে বসবো, অনেকটা সময় লাগবে, তার মধ্যে আমার ভাতটা হয়ে যাবে। ভাতটা তো পান্তা দিয়ে রাখি, সকালবেলা ঠাকুর আসার আগে না হয় ভাজাভুজিগুলো করে নেবো। আসলে সন্ধ্যাবেলায় এই সময় কোনো দিনই মানে টিফিন ছাড়া অন্য কিছু তো রান্না করি না, মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তাও যদি ফাঁকা থাকতাম মনে থাকতো, সেলাই করার কথা ছিল, সে সব মিটে গেছে। কি আর বলবো, একদিকে মাথা দিতে গেলে আরেক দিক মিস হয়ে যায়। ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে আমি আমার কাজটা করি ওদিকে। আমার মাথা থেকে জাস্ট পুরোপুরি বেরিয়ে গেছে যে আমাকে আজকে ভাত রান্না করে রাখতে হবে। ঘড়ি কাটায় এখন বাজে 12:30। ভিডিওটা এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেল। ভাত আমি অনেকক্ষণ নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যেতে জল দিয়ে এই যে সাইডে চুপড়ি চাপা দিয়ে রেখেও দিয়েছি। কাল সকালের জন্য ভাত তো রেডি, এবার শুধু সকালবেলা উঠে ওই ভাজা আর একটা তরকারি করলে হয়ে যাবে। রাত্রেবেলা যে যা খাবে দেখা যাক, মা যা বলবে তাই বানিয়ে দেবো। আর ভিডিও এডিট করতে গিয়ে না শেষ ক্লিপিংসটা নেই, মনে পড়তে তখন আবার খেয়াল হলো যে হ্যাঁ আমি তো ভাত বসিয়ে দিই আর তারপর ক্লিপিংস কিছু রেডি করিনি। তোমাদের সাথে আরেকটা স্পেশাল নিউজও শেয়ার করা হয়নি, আমার বোনের এইচএসের রেজাল্টও বেরিয়েছে। ওই চ্যানেলে শেয়ার করেছি, বাট এই চ্যানেলে ভুলে গেছি আর কি। তো আমার বোন এইচএসে খুব ভালোভাবে পাস করেছে, 80%-এর ওপর নাম্বার পেয়েছে। তো আমরা তো সবাই ভীষণভাবে হ্যাপি। আজকে ও রেজাল্ট হাতে পেলো, 2 দিন আগেই তো জানতে পেরে গিয়েছিলাম, বাট ভিডিও যেহেতু দিইনি, শেয়ার করার কথাও মনে ছিল না একদমই। এই যে একজন এখানে শুয়ে রয়েছে, কি করছো? গেম খেলছি। হ্যাঁ, গেম খেলছে, মিথ্যে কথা নয় কিন্তু। হ্যাঁ, ঘড়িতে দেখে নাও 12:30 বাজে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।